প্রতি বছরই আমের সিজনে আম দিয়ে নতুন নতুন আচার, নতুন নতুন আইটেম তৈরি করে খেতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ মজার মুখরোচক একটি আমের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে যে রেসিপিটি তৈরি করব এজন্য কোনো ধরনের তেল, রোদ অথবা ভিনেগারের প্রয়োজন নেই। ঝটপট ঝামেলাবিহীন 2 মিনিটের মধ্যে যখন তখন এই রেসিপিটি আপনারা তৈরি করে খেয়ে নিতে পারেন এবং একবার তৈরি করলে এর স্বাদ যে নেবেন সে বারবার এই রেসিপিটি তৈরি করে খেতে চাইবেন। এটি এতটাই মজার হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে আমার এখানে লাগবে 3টি মাঝারি সাইজের কাঁচা আম। এই আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের পানির ছোঁয়া যেন না লাগে। এই 3টি আমকে এখন আমি ভালোভাবে চামড়া ছিলে নিচ্ছি। আমগুলোকে এমনভাবে চামড়া ছিলবেন যেন আমের গায়ে কোনো ধরনের সবুজ অংশ না লেগে থাকে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তার নাম হচ্ছে আমের কাসুন্দা রেসিপি। আমার আমের গায়ের চামড়া ছেলা হয়ে গেছে। এখন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব, যেমনটা আমরা আলু ভাজির জন্য কেটে নিই। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি এবং এগুলোর সাথে এখন আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই এগুলোর সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণে। আমার এখানে প্রায় আম 2 কাপের মতো হয়েছে, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমের সাথে লবণ এবং হলুদের গুঁড়াকে। এতে করে আম থেকে পানি বের হয়ে আসবে। এখন আমি অন্য একটি পাত্রে নিয়েছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে আমি এখন গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিচ্ছি। এই চিনিটাকে এখন আমি ওই মাখানো আমের সাথে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমের সাথে চিনিকে। এ পর্যায়ে আমের গায়ের যে পানিটা বের হয়ে এসেছে এটা অনেকটা ভারী হয়ে মধুর মতো হয়ে যাবে এবং এ পর্যায়ে এই আমটা নরম হয়ে আসবে। আমটাকে মাখিয়ে আমি রেস্টে রাখবো 10 মিনিটের মতো।